আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি রুবাইয়াত হোসেন আর লফট এর পক্ষ থেকে। অনেকেই আপনি আমাকে চিনেন, অনেকেই আমাকে চেনেন না। তো যারা চেনেন তারা তো আমার ভিডিও আগেও দেখেছেন, আর যারা চেনেন না তাদের কাছে আমি আজকে নতুন পরিচিত হচ্ছি। তো আজকে আমি বরাবরের মতোই ভিডিওতে আসলাম একটা নতুন টপিক নিয়ে। সেটা হচ্ছে, অনেক ভাই আমাকে রিসেন্টলি ফোন করেছেন, মেসেজও করেছেন যে ভাই আমরা তো স্টুডেন্ট বা আমাদের হচ্ছে বাজেট বেশি নাই, আমরা বেলগা কোম্পানির অথবা ভার্সেলাগা কোম্পানির অথবা ভিক্টোরি কোম্পানির ঠান্ডার ওষুধটা কিনে ইউজ করতে পারতেছি না, যেহেতু দাম বেশি আমাদের বাজেটে হচ্ছে না। তো দেশি ওষুধ কি ইউজ করতে পারি যেটা দিয়ে আমাদের কবুতরের ঠান্ডা, তারপরে জমাট বাঁধা কাশি, নাক দিয়ে সর্দি পড়া, গা ফুলিয়ে থাকা এটা দূর হবে। তো আপনাদের অনেকেরই এই কোয়ারিটার বেসিসে আমি আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। আজকে আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে ব্রঙ্কোভেট। এটা অ্যাকমি কোম্পানির, হ্যাঁ, এই ওষুধটা আমি নিজেও ব্যবহার করি। ঠিক আছে, আমি দামি ওষুধের পাশাপাশি দেশি ওষুধও ইউজ করি, এবং এই ওষুধটা আমি ইউজ করার পরে এটার বেনিফিট সম্পর্কে মোটামুটি বোঝার পরে আমি হচ্ছে রিভিউটা দিচ্ছি বা ভিডিওটা করছি। এই ওষুধটা বেসিক্যালি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় সাইজটা, এটা ছোট সাইজেরও হয়, আপনারা ছোট সাইজটাও পেয়ে যাবেন। পশু হাসপাতালে কিনতে পারবেন এটা, অথবা যে কোনো যেখানে ভালো ভেট দোকান আছে, পাখির ওষুধ কবুতরের ওষুধ বিক্রি করে ওসব দোকানে এটা পেয়ে যাবেন। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 155 টাকা নিবে। ঠিক আছে, এই যে ওষুধটা এরকম হবে, দেখে নেন। তো এই ওষুধটা বেসিক্যালি বেনিফিট যেটা যেটা দেখলাম বা যে যে চিকিৎসায় ব্যবহার হয় সেটা আমি আগে আলোচনা করি। এখন যেহেতু জাস্ট গরমটা গিয়ে শীতের সিজন এসে পড়ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, এখন কবুতরের মেইন যে প্রবলেমটা হচ্ছে যে কবুতরের ঠান্ডা লেগে যাচ্ছে তাপমাত্রার পরিবর্তনের কারণে, আবহাওয়ার পরিবর্তনের কারণে। এখন ওদের হচ্ছে বুকে কফ জমতেছে, ঘর ঘর আওয়াজ করছে, হা করে শ্বাস নিচ্ছে। তারপরে কিছু কবুতরের নাক দিয়ে মুখ দিয়ে আপনার দেখবেন লালার মতো সর্দি পড়ে। সেই ক্ষেত্রে এই ওষুধটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এইটার সাথে আপনারা লাইজোভেট ইউজ করতে পারেন, লাইজোভেট মিলিয়ে দিতে পারেন যদি ওদের কন্ডিশন বেশি খারাপ হয়। ঠিক আছে, অথবা আপনারা ওইটা যদি না থাকে, লাইজোভেট না থাকে, তাহলে আপনি এটা ইউজ করলেন, পাশাপাশি ওদের ইলেকট্রোলাইট স্যালাইনটা আপনি অল্প পরিমাণের সাথে মিলাই দিতে পারেন। তো এই ওষুধটা ভেষজ ওষুধ, সাধারণত এখানে যেই আইটেমগুলো দেয়া আছে এটা এখানে লেখাও থাকে যে পশু খাদ্যের তরল পুষ্টি প্রিমিক্স প্লাস ভিটামিন সমৃদ্ধ এটা। তো এইটা একটু স্লো কাজ করে, যেমন হচ্ছে এটা মিনিমাম আপনাদেরকে 5 থেকে 7 দিন ইউজ করতে হবে। আমি ইউজ করে যেটা পেয়েছি, 5 দিনের নিচে এটা ব্যবহার করলে মানে ফুল রিকভারি হয় না। 5 দিন থেকে 7 দিন সময় লাগে শরীরের কন্ডিশনের উপরে কবুতরের। তো কম দামের মধ্যে বা আওতার মধ্যে যদি ঠান্ডার কোনো ওষুধ ইউজ করতে চান, এই ওষুধটা ইউজ করতে পারেন। এটা আমি মোটামুটি ফলাফল পেয়েছি, আমার ঠান্ডা লাগা কবুতরের মধ্যে আমি ইউজ করেছি। মোটামুটি 7 দিন সময় লেগেছিল, আমারটার কন্ডিশন একটু বেশি খারাপ হয়ে গেছিলো, ওর চোখেও পানি ছিল। তো চোখের পানির চিকিৎসার পাশাপাশি ওর সর্দির যেই প্রবলেমটা ছিল ওইটা আমি এই ওষুধ দিয়ে দূর করেছি আর কি। তো এইটার ইউজের ক্ষেত্রে যেটা করতে হবে, 1 লিটার পানিতে 1 ml ইউজ করতে হবে। এটা সকালের পানি যেটা দেন আপনারা, সকালের পানিতে অবশ্যই ভরা পেটে এটা ইউজ করতে হবে। কবুতরের পেটে খাবার থাকতে হবে, নাহলে যে কোনো ধরনেরই ঠান্ডার ওষুধ সাধারণত ওটা অ্যান্টিবায়োটিক থাকে। এটার মধ্যে মেনথলও দেওয়া আছে। মেনথলটা যেটা করে ওদের সর্দিটা বের হয়ে যেতে তারা হেল্প করে একটু। ঠিক আছে, তো এইটা আপনারা সকালের পানিতে 1 cc 1 ml হচ্ছে আপনি 1 লিটার পানিতে মিলায় ওই অনুযায়ী আপনার সব কবুতরকে খাওয়াতে পারেন, বা যে কবুতরটা চিকিৎসা করছেন ওই পরিমাণ অনুযায়ী আপনি পানিটা দিবেন। এবং আরেকটা যেটা আমি বলবো, যে কবুতরকে জোর করে পিচকারি দিয়ে পানি খাওয়াবেন না। কবুতরটাকে আপনি পানি পিপাসায় তৈরি করে ওকে নিচ থেকে খেতে দিবেন। কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখলাম
পিচকারি দিয়ে খাওয়াইতে গেলে বা জোর করে খাওয়াইতে গেলে কবুতর মাঝে মাঝে বমি করে, অথবা পানিটা হয়তো কম বেশি হয়ে যায়, যার কারণে কবুতরের বডি ওইটা নিতে পারে না, কবুতর মারা যেতে পারে। ঠিক আছে, এরকম অ্যাক্সিডেন্ট হয়। তো আর যাদের কাছে বেলগাসল আছে তারা যেটা করতে পারেন, এই ওষুধের পানিটার মধ্যে আপনি 1 ml না, 1 ml-এরও কম বা 1/2 ml পরিমাণে বেলগাসল মিলাই দিতে পারেন, শুধুমাত্র যেই কবুতরটা ট্রিটমেন্ট করছেন ওই কবুতরটার পানিতে। ঠিক আছে, দিয়ে ইউজ করতে পারেন, তাড়াতাড়ি রিকভারি হবে, ওদের বডির শক্তিটা ধরে রাখতে সাহায্য করবে। কারণ আমি বেলগাসল নিয়ে আলোচনা এর আগেও যখন করেছিলাম, আমার ইউটিউবে ভিডিও আছে, ওখানে আমি বলেছিলাম যে বেলগাসল শুধু কবুতরে উড়ানোর জন্য বা শক্তিবর্ধকের হিসেবে ব্যবহার হয় না, কবুতর ট্রিটমেন্টেও ব্যবহার হয়। কারণ ট্রিটমেন্টের ক্ষেত্রেও কবুতরের শরীরে আপনার ইলেকট্রোমিনের যেই পরিমাণটা, ইলেকট্রোলাইটের যেই ব্যালেন্সটা, সেটা ধরে রাখতে সাহায্য করে, কবুতরকে একটু রিকভার হতে সাহায্য করে। তো আপনারা বেলগাসলটা মিলিয়ে দিতে পারেন। তো কবুতরকে নিচ থেকে পানিটা খেতে দিবেন, ও যতটুকু নিজে নিজে খায় ওভাবে খেতে দিবেন। 6 ঘন্টার মতো পানিটা রেখে দিবেন। আপনারা ওভাবে এস্টিমেট করে বানাবেন যাতে পানিটা 6 ঘন্টার মতো রেখে তারপর পানিটা ফেলে দিবেন। সব মানে পুরো সারাদিন রেখে দেওয়া যাবে না, পানিটা 6 ঘন্টা পরে ফেলে দিবেন। 6 ঘন্টায় ও যতটুকু খায়, এই হচ্ছে হিসাব। এখন আপনি একটা জিনিস আপনারা আবার করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে কবুতরটাকে আপনি পানিটা খেতে দিলেন, ও যতটুকু খাওয়ার খেলো, আপনি আবার পানিটা বের করে রেখে দিলেন। রাখার পরে আবার যখন আপনি মনে করতেছেন যে 2-3 ঘন্টা পরে পানিটা দেওয়া দরকার, আবার ওই পানিটা 2-3 ঘন্টা পরে ওর সামনে দিলেন, এভাবে খেলো, 6 ঘন্টা পরে পানিটা ফেলে দিলেন। এভাবে আপনি খাওয়াতে পারেন। তো এই ওষুধটা মোটামুটি কার্যকর হবে। যারা আমার কাছে সাজেশন চেয়েছিলেন যে দেশি ওষুধের মধ্যে কম দামে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি বা কী করব, এটা হেল্পফুল হবে। একটু সময় বেশি লাগবে, ধৈর্য ধরে খাওয়ান, ইনশাল্লাহ কবুতর রিকভার করবে। মোটামুটি আপনাদের 7 দিন সময় লাগবে, কোনো কোনো ক্ষেত্রে 7 দিনের বেশিও লাগতে পারে, কবুতরের বডি কন্ডিশনের উপরে। কিন্তু অবশ্যই কবুতরের পেটে খাবার থাকতে হবে ওষুধটা কাজ করার জন্য। তো আজকের মতো এতটুকুই। আমার যদি জানায় বা বোঝায় কোনো ভুল থাকে, কোনো ত্রুটি থাকে, অবশ্যই আপনারা কমেন্টে আমাকে সেটা ধরিয়ে দিবেন, এবং সেই আমার যদি কোনো ভুল হয়ে বলা হয়ে থাকে সেটা আপনারা কারেকশন করে দিবেন, কারণ এই জগতে শেখার কোনো শেষ নাই। ঠিক আছে, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।